আজকের এই ক্লাসে জাস্ট একটি স্ট্রাকচারে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজি তৈরি করব। দেখো এখানে কি আমার ইংরেজি শিখে মন ভরে গেছে, তার গানটি শুনে মন ভরে গেছে, তার সিনেমা দেখে মন ভরে গেছে, আমার দৃশ্যটি দেখে মন ভরে গেছে। দেখো এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে মন ভরে গেছে, মন ভরে গেছে এই বিষয়টা দেখতে পাচ্ছি। যখন আমরা এই যে মন ভরে গেছে তখন আমরা ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করব গট এনাফ অফ। গট এনাফ অফ ব্যবহার করব প্রত্যেকবারে। গট এনাফ অফ, মন ভরে গেছে। এবারে কি করব, ফার্স্ট টাইম আমরা সাবজেক্ট ব্যবহার করব। কার? আমার। তাহলে আই গট এনাফ অফ। দেখো ইংরেজি শিখে এরপরে আমরা ভার্ব ব্যবহার করব V4, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি V4। তাহলে এখানে শিখে লার্নিং, লার্নিং শিখে কি ইংরেজি, ইংলিশ। ওকে, তার গানটি শুনে মন ভরে গেছে। তাহলে এখানে দেখো কার, তার, আমরা এখানে সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। সি অথবা হি। মন ভরে গেছে, গট এনাফ অফ। এনাফ অফ, এই যে শুনে হিয়ারিং, সি অথবা হি গট এনাফ অফ, মন ভরে গেছে শুনে গানটি, দ্য সং। ওকে, তার সিনেমা দেখে মন ভরে গেছে। তাহলে এখানে দেখো আমরা হি ব্যবহার করলাম, হি গট এনাফ অফ। তার ভরে গেছে, মন ভরে গেছে সিনেমা দেখে। আচ্ছা, এই যে সিনেমা দেখা আমরা কি করব, ওয়াচিং ব্যবহার করব। ওয়াচিং দ্য মুভি, দ্য মুভি। ওকে, দেখো আর শেষে দেখো আমার দৃশ্যটি দেখে মন ভরে গেছে। এই বাক্যটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।